দুটো বেড আছে আর এই হচ্ছে পুরো ভিউ অসাধারণ। টাটা না মূল্যে এগিয়ে যাবে গাড়ি। জয় শ্রীরাম টাটা আমি এই করছি। আস রাস্তার অবস্থা দেখেছো পুরো ব্ল্যাক আইসে ভর্তি। খুব সাবধানে ধীরে সুস্থে চালাতে হবে। আর কাল থেকে আমার শরীরটা ভালো ছিল না বলে রাত্রে আর কিছু ভ্লগ করিনি। পুরো ব্ল্যাক আইতে ভর্তি। আমাদের জন্য দাদা ওয়েট করছে রাস্তার ওপর। আরে কি ব্ল্যাক আইস, গাড়ি বের করতে পারছি না, পা স্লিপ করছে। কালকে রাত্রে ওখানে দেখলে তো ও দ্বিগুণ আইস পড়েছে, মানে একদম ব্ল্যাক, মানে পা রাখতে পারছি না। হ্যাঁ আর তার মধ্যে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, এইটুকু জায়গা তার মধ্যে দিয়ে গাড়ি বের করা। লাগেজ বেঁধে দিয়েছি আর বেরোতে চাইছে না, এদিক ওদিক করে আবার দু তিনজন ধরে তুলে সাইড করে বের করছে। পা রাখতে পারছে না, পা হড়কে চলে যাচ্ছে। সামনে ব্ল্যাক আইস, খুব সাবধানে এগুলো পেরোতে হবে। একটু এদিক ওদিক হলেই পুরো একদম নিচে। এই দিকগুলো রোদ পড়ে না বলে এইরকম অবস্থা। যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। আর কালকে এখানে হাই অল্টিটিউডে থেকেছিলাম বলে রাত্রে এত মাথা যন্ত্রণা হয়েছে, এত মানে ঘুম একদমই হয়নি বলতে পারো। তার জন্য শরীরটা এতটা খারাপ লাগছে। আজকে প্রায় জার্নি আছে 97 কিলোমিটার মতো, সিলেরি গাঁও আজকে আমাদের জার্নি। সত্যি টেনশনের ব্যাপার। দেখেছো কীরকম চড়াই, সামনে কিছু দেখাই যাচ্ছে না, তার মধ্যে আবার আইস। একটু দেরি করে বেরোলাম, একদিক দিয়ে ভালো, তোমার হচ্ছে আইসগুলো বরফের মানে রাস্তার উপর যে ব্ল্যাক আইসগুলো থাকবে সেগুলো গলে যাবে। আর ঠান্ডা সে তো বলে বোঝানোর নেই, মাইনাসে টেম্পারেচার। আজকে আমাদের জার্নিটা হবে জুলুক দিয়ে সিল্ক রুট হয়ে রংলি বাজার দিয়ে আমরা চলে যাব তোমার কোথায় যেন, সিলেরিগাঁও। মাথা কাজ করছে না আজকে। আর মেঘ কুয়াশা চলে এসেছে মোটামুটি, ঠান্ডা তো লাগবেই রাস্তাতে। যদিও থার্মাল জ্যাকেট সব কিছু পরেই বেরিয়েছি, এখনও পর্যন্ত আমি ভাবছি যে হয়তো রেনকোট আমাকে পরতে হতে পারে। মারাত্মক মারাত্মক ঠান্ডা, মাইনাস তো হবেই। ও আজকে ওয়েদার খুবই খারাপ, পুরো মেঘে ঢাকা, মানে যেমন মেঘ তেমন ঠান্ডা। জুলুকে আমরা বোধহয় কিছু দেখতে পাবো না, কোনো ভিউ পাবো না। কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা হাই অল্টিটিউডে আছি। মারাত্মক ঠান্ডা, মানে হাত ফাত জমে যাচ্ছে। আজকে দেখতেই পাচ্ছ আমি যে হাইওয়ে গ্লাভস ছেড়ে উইন্টার গ্লাভস পরে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল, আঙুল পুরো ফেটে যাওয়ার জোগাড় ছিল। তো এখন নাথাং ভ্যালি থেকে জাস্ট ওপরে উঠে হাইওয়ে ধরলাম। এখান থেকে রংলি 53 কিলোমিটার। এখন সোজা রংলির দিকে যাব। আর সাইট সিন হবে আজকে সিল্ক রুট আর জুলুক। কিন্তু যা ওয়েদারের অবস্থা, মনে হচ্ছে না সেরকমভাবে কিছু সাইট সিন করতে পারবো, কারণ এই কদিন ভালোই পরিষ্কার আবহাওয়া ছিল। আর আজকে ওয়েদারের অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে, ভীষণ খারাপ অবস্থা। সে যাই হোক, আজকের রাইডে শুরু হচ্ছে ভগবানের নামের সাথে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, জয় জগন্নাথ। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, মানে এই অবস্থায় রাইড করাটাও উচিত না, কিন্তু কিছু করার নেই। সিলেরিগাঁও পৌঁছতে হবে, ওখানে আমাদের বুকিং আছে আজকে। কি অবস্থা দেখো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এক ফোঁটা কিছু দেখা যাচ্ছে না নিচে। এই সামনে দেখো কাঞ্চনজঙ্ঘা। এই দিকের ওয়েদার কিন্তু পরিষ্কার,
নিচ থেকে পুরো মেঘ উড়ে আসছে, ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে পুরো। হ্যাজার্ড লাইটটা অন করে নিয়েছি যেহেতু ওয়েদারের অবস্থা খারাপ, যাতে ভিজিবিলিটি পায় পেছন থেকে আসা গাড়ি। সামনের ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘা পুরো একদম যেন গিলতে আসছে আমাদের। প্রচুর বাইকার নিচ থেকে ওপরে উঠছে। প্রথমে জানতাম যে নিচ থেকে নাকি ওপরে ওঠার পারমিশন দেয় না, এখন দেখছি পারমিশন দিচ্ছে। মোটামুটি হালকা দেখা যাবে যা মনে হচ্ছে। হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে দেখা যাচ্ছে। যাক, পাহাড়ে এসে আমি মাঝে মাঝে চাইতাম একটু ওয়েদার এরকম খারাপ হবে, কিছু দেখা যাবে না, কুয়াশার মধ্যে রাইড করব, সেই ব্যাপারটা আজকে পেয়ে গেছি। মানে সব রকমই পাচ্ছি আর কি। মানে আজকে বোধহয় রোদের জন্য আমার বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল, তার জন্যই বোধহয় ভগবান কুয়াশা দিয়েছে, এরকম মেঘ দিয়েছে, যাতে অন্তত রোদের জন্য মাথা যন্ত্রণাটা না হয়। ওয়েদার ক্লিয়ার থাকলে জুলুক যেমন ভালো, ওয়েদার খারাপ থাকলে তেমনই ডেঞ্জারাস। জুলুক আর 11 কিলোমিটার রাস্তা। জুলুক, ওরে বাবা, ওই ওপরটায় দাঁড়িয়েছিলাম এখন। নিচের যে লুপগুলো দেখা যাচ্ছিল ওই ওপর থেকে এইখানটায় দাঁড়িয়েছিলাম। আচ্ছা, বর্ষাকালে এগুলো থেকে ঝর্ণা আসে। এখন যেহেতু শীতকাল, বৃষ্টি নেই, কোনো জলও নেই। এই তো নিচে নামছি, যত মনে হচ্ছে দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে। তবু যা ওয়েদার, ওই দিকটা কিন্তু খালি আছে। আমি এসছি মেদিনীপুর। ওটা তো 52 কৃষ্ণনগরের গাড়ি। তো কোনটা? হ্যাঁ, এটা কৃষ্ণনগরের গাড়ি। ওটা কোথা থেকে? ওটাকে নদিয়া থেকে। নদিয়ার কোথায়? ওর তো বাড়ি কৃষ্ণনগরের কাছেই বললো। আমার সঙ্গে আলাপ হয়েছে রাস্তাতে। আচ্ছা আচ্ছা, রানাঘাটে গাড়ি দেখে দাঁড়ালাম। ও গেছে ওই খেলতে গেছে, আসছে এখন। আমরা তো প্রথমে দার্জিলিং গেলাম, দার্জিলিং থেকে গ্যাংটকে 2 দিন কাটালাম, তারপরে তোমার এই রুটে এলাম। নাথাং ভ্যালিতে ছিলাম, আজকে বেরোচ্ছি আবার। ও বেরিয়ে যাবে আজকে বাড়ি, আমি যাচ্ছি সিলেরিগাঁও। তোমরা নিচ থেকে উঠছো নাকি? হ্যাঁ, নিচ থেকে উঠলাম। আচ্ছা আচ্ছা, আমরা গাড়িতে করে এখান থেকে মোটামুটি 12-13টা লুপ দেখা যাচ্ছে। একটু আগে পর্যন্ত ওপর থেকে 8টা দেখা যাচ্ছিল। আর একটু সামনে যাই, আশা করি আরো ভালোভাবে দেখতে পাবো। কুয়াশাটা একবার আসছে, আবার সরে যাচ্ছে। ওয়াইডে নিতে হবে, ওয়াইডে হলে আবার পেছন দিকটা। তুমি নেবে, ট্রাইপড নেবে? হ্যাঁ, এটা সেটা। এখান থেকে জুলুগার 4 কিলোমিটার। তো উপর থেকে যেই নিচে নেমেছি, মোটামুটি এখানে ওয়েদার অনেকটাই ভালো, রোদ আছে, ঠান্ডাটা অতটা লাগছে না, কিন্তু আমার মাথা ধরাটা এখনো পর্যন্ত কমলো না। গিয়ে কোথাও দাঁড়িয়ে একটু বিস্কুট খাবো, চা খাবো। দাদা আজকে বেরিয়ে যাবে, ও বাড়ির দিকে চলে যাবে, আজকে কোথাও থাকবে না। হয়তো আজকে ডালখোলা বা তোমার রায়গঞ্জ কোথাও একটা স্টে করবে, তারপরের দিন বাড়ি বেরিয়ে যাবে। আর আমি কালকে যাব কোলাখাম হয়ে তারপরে আমরা ফিরবো বাড়ি। আমরা জুলুক প্রায় ঢুকতে চলেছি, অনেকখানি নেমে চলে এসেছি, আর আমার মাথা ব্যথাটাও অনেকটা কমে গেছে। জুলুক থেকে একটু নিচে নেমে এসে এরকম রাস্তা তৈরির কাজ চলছে, পুরো দেখে তো পুরো একদম খতরনাক লাগছে। রাস্তার দুদিকে পাথর এরকম কেটে থরে সাজানো, দেখেই ভয় লাগছে। একটা পাথর যদি গড়িয়ে আসে না, পুরো ইন্দা ভোগম্মা যা পাবো। এখানে আবার আর্মি মুভমেন্ট, ব্যাপারটা কি? হয়েছে মানে খতরনাক ল্যান্ডস্লাইড, রাস্তা বন্ধ। 2000 years later. জুলুক থেকে নিচে রাস্তার অবস্থা এইরকম পরিমাণে খারাপ। রাস্তার কাজ চলছে,
রাস্তা বড় করা হচ্ছে, মানে ধুলোয় ফুরোয় দেখছো কি অবস্থা। ইস, বিনা পয়সার পাউডার মাখতে মাখতে নামছি। তো আমরা চলে এসেছি এখন পাদমচেন। সামনের যে গ্রামটা দেখা যাচ্ছে তার নাম পাদমচেন। পাদমচেন পিকেট পোস্ট। তো এখানে আবার চেকিং করাতে হবে। আর একটাই তো চেকপোস্ট নাকি? এখান থেকে শুরু হয়ে গেল একদম চওড়া রোড, ঝাঁ চকচকে রোড একদম। এইরকমই রোড ওপরে হবে, তার জন্য কাজ চলছে। যত নিচে নামছি তত গরম লাগছে, আর আমরা একটা একটা করে লেয়ার খুলে ফেলছি। আমরা লিংথাম ঢুকতে আর 6 কিলোমিটার বাকি আমাদের, আর এখান থেকে রংলি 36 কিলোমিটার। ও বাপরে বাপ, কি কার্ভ! একবারে আমরা গিয়ে দাঁড়াবো রংলিতে চেকপোস্ট পেরিয়ে, তারপরে আমরা কোথাও একটু খাওয়া দাওয়া করে নেবো বা কিছু, কারণ দাদার খিদে পেয়েছে। যদিও আমার একটু খিদে পাচ্ছে না, শরীরটা একটু ভালো লাগছে আগের থেকে। আগে যতটা মাথা যন্ত্রণা হচ্ছিল তার থেকে একটু ভালো আছি, তবে মাথার পেছনটা একটু ভারী ভারী লাগছে। ঋষি এখান থেকে 35, রংলি 15 কিলোমিটার। আচ্ছা, এখানে একটা ছোটোখাটো ঝর্ণা আছে, খুব একটা বড় নয়, তবে এর থেকে বড় ঝর্ণা আমরা দেখে এসেছি। নাকি ওইখানে রাখি না গাড়ি, সব নিয়ে নেবে নাকি? এটা দাদার কাজ, দাদা যেহেতু আগে করেছে তাই দাদাই চেকপোস্টের ব্যাপারটা দেখে। আমরা এবার পারমিট জোন থেকে বেরিয়ে গেলাম। রংলি এখনো 6 কিলোমিটার বাকি। চলে এসছি রংলি বাজার, জাস্ট রংলি পেরিয়ে যাব এবার। কি খারাপ অবস্থা এখানে রাস্তার। যদিও এই রাস্তায় আমি প্রায় 5-6 মাস আগে এসেছিলাম, তো তোমরা আমার একদিনের সিকিম ট্যুরের ভিডিও যদি দেখে থাকো তাহলে জানবে আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম এবং এখানে সিদ্ধিবিনায়ক মন্দির ভিজিট করেছিলাম। আমরা যখন ঋষি গেছিলাম তখন এই রাস্তা দিয়েই নিচে নেমেছিলাম। নিচে গিয়ে একটা রাস্তা নিচে চলে গেছে, মানে এই যে মেন রাস্তাটা গেছে কালিম্পংয়ের দিকে, এর থেকে নিচে নেমে গেলেই কিন্তু ঋষিখোলার নিচে। নদীর ধারে ছোটো ছোটো হোমস্টে আছে, দারুণ। আর যদি ঋষিখোলার ভিডিওটা তোমরা না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সামনে একটা সিকিম পুলিশের চেকপোস্ট আছে, চেকপোস্ট পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এই সামনেই চেকপোস্ট থেকে যেই আমরা পেরোবো এটাই আমাদের লাস্ট চেকপোস্ট সিকিম ক্রস করে বেরোনোর। তারপরে আমরা ঢুকে যাব সোজা ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, এখানে ডকুমেন্টস কি দেখাতে হবে নাকি এমনি জাস্ট এন্ট্রি করবে নাম, তাই তো? ঋষি নদী পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এখানেও আমাদের এন্ট্রি করাতে হবে। ওকে, আচ্ছা, এখানে কোনো এন্ট্রি করাতে হলো না, সোজা বেরিয়ে যাব। যা তাহলে কিছুই জিজ্ঞেস করলো না তো, হ্যাঁ, গাড়ির নাম্বার অন্তত নোট করে তো মনে হয়, আগের বারে করেছিল। কি সব নিয়ম, কখন কিরকম নিয়ম কে জানে। তোমরা যারা আমার সঙ্গে আগের থেকেই জুড়ে আছো তারা জানো এই রাস্তা দিয়ে আমি প্রায় 6-7 মাস আগে গেছিলাম। মানে লাস্ট আমার যে নর্থ বেঙ্গল ট্রিপটা ছিল সেটা এই অঞ্চলটা জুড়েই ছিল। তো আজকে প্রায় 6 মাস পরে এই রাস্তায় এসে বেশ ভালোই লাগছে, চেনা রাস্তা লাগছে। আবার ল্যান্ডস্লাইড। এই রাস্তা এতটা সরু ছিল না,
অনেক চওড়া রাস্তা ছিল ভাই সাহেব। अरे भैंस की आंख, अरे बोले চলো ধরে চলো আমি বেরিয়ে যাই তাহলে। একদম সাবধানে যেও। একদম তুমি সাবধানে যাও। হলো আজকে তোমার সাথে সত্যি সত্যি, শুধু একদিন নয়, মানে একদম পুরো প্রত্যেক টোটাল দিন, ট্রিপটা। একদম ফারকা থেকে শুরু করে আজ পর্যন্ত খুব এনজয়। আবার রাইড হবে, এখন হয়ে শিলিগুড়ি। আবার রাইড হবে সামনে হ্যাঁ নিশ্চয়ই। আবার অবশ্যই, কেন হবে না, সেটা একদম। একবার এসো আমাদের বাড়ির ওইদিকে। হ্যাঁ যাবো কলকাতার দিকে তো। হ্যাঁ কলকাতা না, মানে বালিচক মেদিনীপুরের দিকে। হ্যাঁ যাবো। দীঘা ফিঘা এলে বলবে। তোমাদের তো কাছে ওখান আমার থেকে। দীঘা থেকে তো কত ধরো 90 কিলোমিটার মতো বাড়ি তো থেকে। একদম কাছেই। একদম কাছে। ঠিক আছে চলো তাহলে। ঠিক আছে চলো, দেখা হবে আবার। দেখা হবে আবার। চলে এলাম। সাবধানে যাও, হ্যাঁ ফোন করবে গিয়ে। ঠিক আছে, শিলিগুড়ি আজকে আজ শিলিগুড়ি স্টে করবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক না? তো সিলেরি গাঁওতে ঢোকার মুখে একটা চেকপোস্ট ছিল, যেখানে 30 টাকা দিয়ে সিলেরি গাঁওয়ের দিকে আমরা রওনা হয়ে গেছি। আর এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো ডিস্টেন্স। প্রচুর খারাপ রাস্তা, ভীষণ অফ রোড টাইপের রাস্তা, খুবই খারাপ রাস্তা, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু স্যাডলিং করে চালিয়ে নিই। ও স্যাডলিং করে চালানোর মজাটাই আলাদা। কি অবস্থা রাস্তার, হে ভগবান! এই রাস্তায় ঢোকার জন্য আবার 30 টাকা চার্জ। হ্যাঁ এটা কি রাস্তা ভাই? দেখো একা আমি, আশেপাশে কোনো জনবসতি নেই, একা যাচ্ছি এই রাস্তা দিয়ে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারাই একমাত্র এই রাস্তায় এসো, নাহলে কিন্তু এসো না, নাহলে পুরো ফেসে যাবে। রাস্তার কন্ডিশন দেখেছো? তার মধ্য দিয়ে আবার পাইপ ফেটে জল নামছে, তাই স্লিপারি কীরকম। কি রাস্তা এটা মনে হয়? কষ্ট কিছু হয়নি, আমি অনেক ভিডিও করতে করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ কি রাস্তার অবস্থা, রাস্তা বলায় ভুল হবে। কোন দিকে? এইটা? Later that same evening. এটা কি ড্যান্স?